Welcome to NDCM Online Education. I am Devjani Bhomik, Lecturer, Department of English, Notre College, Mymensingh. Dear students, I hope all of you are well and safe. Now, I am going to discuss sentence connectors. It is one of the most important topics for you. Here, I will discuss what is sentence connector, what is the difference between sentence connectors and conjunction, why do we use sentence connectors, how can we easily solve sentence connectors by knowing few connectors. At last, I will solve a question on sentence connectors. তাহলে প্রথমেই আলোচনা করা যাক সেন্টেন্স কানেক্টর কি। Connectors are the words which combine two words, phrases, clauses, and sentences together. They have the same meaning of a conjunction but differ in their function. এখানে বলা হচ্ছে দুইটি ওয়ার্ড বা দুইটি ফ্রেজ বা দুইটি ক্লজ অথবা দুইটি সেন্টেন্সকে যে যুক্ত করে সেটাই হচ্ছে কানেক্টর। তবে কনজাংশন আর কানেক্টর এক কথা নয়। এখন আসো কানেক্টরস কি কি হতে পারে। কানেক্টরস হতে পারে কনজাংশনস, যেমন এন্ড, বাট, অর, হোয়েন, বিফোর, আফটার ইত্যাদি। হতে পারে ফ্রেজেস, যেমন অন দ্য আদার হ্যান্ড, এট দ্য বিগিনিং ইত্যাদি। হতে পারে অ্যাডভার্বস, যেমন ইউজুয়ালি, জেনারেলি ইত্যাদি। আরেকটি প্রশ্ন হতে পারে কানেক্টরের সংখ্যা কত। আসলে কানেক্টরের সংখ্যা অগণিত, অ্যাডভার্ব তো অগণিত, তাই অ্যাডভার্ব যত বেশি হবে কানেক্টরের সংখ্যাও তত বেশি হবে। কনজাংশন এবং কানেক্টরের মধ্যে একটা পার্থক্য রয়েছে। চলো এখন আমরা কনজাংশন এবং কানেক্টরের মধ্যে যে পার্থক্য সেটি দেখি। Conjunctions are used to connect a noun with another noun, different sentences, two independent clauses, a group of words. আবার connectors are used to connect a large groups of words, phrases, sentences. এখানে বলা হচ্ছে কনজাংশন দুটি নাউন, দুটি স্বাধীন ক্লজ, বিভিন্ন ধরনের বাক্য বা একটি গ্রুপ অফ ওয়ার্ডস কে যুক্ত করে। অপরদিকে কানেক্টর হচ্ছে একটি বৃহত্তর শব্দগোষ্ঠী বা একটি শব্দের গ্রুপকে বা ফ্রেজেসকে বা সেন্টেন্সেসকে যুক্ত করে। আমরা যদি সংজ্ঞা দিয়ে পার্থক্য দেখতে যাই তাহলে আমরা দেখব কানেক্টর এবং কনজাংশনের সংজ্ঞা প্রায় একই রকম, তাই সংজ্ঞা দিয়ে পার্থক্যটা নিরূপণ করা যাবে না। আমরা যদি কানেক্টরের একটি উদাহরণ দেই এবং কনজাংশনের একটি উদাহরণ দেই তাহলে আমরা বুঝতে পারবো কনজাংশন এবং কানেক্টরের মধ্যে পার্থক্য কি। যেমন এখানে দেয়া আছে রাসেল এন্ড রাজীব আর ফ্রেন্ডস। এখানে এন্ড এই শব্দটি হচ্ছে কনজাংশন। I broke my hand. However, I feel better now. এখানে however শব্দটি হচ্ছে একটি কানেক্টর। তাহলে দেখা যাচ্ছে কনজাংশন সেটিও যুক্ত করে, কানেক্টর সেটিও যুক্ত করে। তবে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কানেক্টর দুইটি আইডিয়াকে যুক্ত করে আর কনজাংশন দুইটি শব্দ, ফ্রেজ অথবা সেন্টেন্স ইত্যাদিকে যুক্ত করে। একটি বৃহত্তর অর্থে যুক্ত করে আর একটি ক্ষুদ্রতর অর্থে যুক্ত করে। কানেক্টর বিভিন্ন আইডিয়াগুলোকে একত্রিত করার জন্য বা একটি প্যারাগ্রাফের বিভিন্ন সেন্টেন্সের মধ্যে সমন্বয় সাধন করার জন্য ব্যবহৃত হয়। আর কনজাংশন সেন্টেন্সের মধ্যেও ব্যবহৃত হতে পারে, আবার সেন্টেন্সের বাইরেও ব্যবহৃত হতে পারে, তবে সেটা ক্ষুদ্রতর পর্যায়ে হয়ে থাকে। আসো কিভাবে আমরা বাক্যে কানেক্টরস ব্যবহার করি। আমরা সাধারণত
বাক্যের অর্থ অনুযায়ী কানেক্টরস ব্যবহার করে থাকি। যেমন there is no more ice cream left ড্যাশ there is plenty of drinks। এখানে উত্তরটি হতে পারে but অথবা however। তাহলে there is no more ice cream left but there is plenty of drinks, অর্থাৎ কোনো আইসক্রিম অবশিষ্ট নেই কিন্তু অনেক পানীয় রয়ে গেছে। পরবর্তী প্রশ্নটি হলো why do we use sentence connectors? To join one sentence with another sentence, to present the writings more clearly, to make the writings more acceptable। আমরা যখন একটি প্যারাগ্রাফ লিখি তখন সেখানে অনেকগুলো বাক্য থাকে। বাক্যগুলোর একটার সাথে আরেকটার একটি সম্পর্ক থাকে আর কানেক্টরের কাজ হলো একটি বাক্যের সাথে অন্য বাক্যকে ধরে রাখা। দ্বিতীয়ত লেখাকে আরো বেশি পরিষ্কারভাবে উপস্থাপন করা এবং তৃতীয়ত লেখাকে আরো মানসম্মত ও সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করে থাকি। এখন আসো অল্প কিছু কানেক্টর মাথায় রেখে কিভাবে আমরা কানেক্টর সলভ করতে পারি। যেমন এডিশন বা যোগ করার জন্য আমরা ব্যবহার করতে পারি and, also, moreover, furthermore, after that, again, besides, additionally, in addition। কন্ট্রাস্ট বা বিপরীতার্থক অর্থে আমরা ব্যবহার করতে পারি but, however, though, even though, rather, instead, yet, still, on the other hand, on the contrary, unfortunately। ফলাফল প্রকাশের জন্য আমরা ব্যবহার করতে পারি so, therefore, thus, hence, as a result, eventually, in this way। অবিসংবাদিত বা সর্বজন গৃহীত বা জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি actually, in fact, indeed, truly, that is why। কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ড, সেকেন্ডলি, at the beginning, at the end, finally, in conclusion, above all, to sum up। এক্সাম্পল বা উদাহরণ বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, such as। কন্ডিশন বা শর্ত বোঝাতে আমরা ব্যবহার করতে পারি if, provided that, when, while, until, as long as। রিজন বা কারণ বোঝাতে আমরা ব্যবহার করতে পারি because, since, as, thereby। কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্বস যেগুলো আমাদের মনে রাখা প্রয়োজন সেগুলো হলো usually, normally, naturally, similarly, suddenly, especially, obviously। এবং কিছু রিলেটিভ প্রোনাউন্স যেগুলো আমাদের মনে রাখতে হয় সেগুলো হলো what, who, which, that, when, where, whom, how ইত্যাদি। এবার চলো আমরা সেন্টেন্স কানেক্টরস এর উপর একটি প্রশ্ন সলভ করি। প্রশ্নটা আমাদেরকে প্রথমেই ফার্স্ট টু লাস্ট অর্থ সহ ভালোভাবে পড়ে নিতে হবে। তাহলে দেখো অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, সততা একটি মহৎ গুণ। দ্য ম্যান ড্যাশ পজেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এর অর্থ দাঁড়ায় যার এই অসামান্য গুণ আছে সেই মানুষটি পৃথিবীতে সবচাইতে সুখী। তাহলে এখানে আমরা ব্যবহার করব হু। দ্য ম্যান হু পজেস দিস আনকমন কোয়ালিটি is the happiest man in the world. Truly speaking, a man should have trustworthiness. Dash, nobody
believes a liar, যার অর্থ হতে পারে সত্যি বলতে একজন মানুষের বিশ্বাসযোগ্যতা থাকা উচিত, কারণ কেউই একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি বিকজ অথবা as। এটা হবে truly speaking, a man should have trustworthiness because nobody believes a liar. A liar may prosper for the time being. Yes, ultimately he goes to the dogs. একজন মিথ্যাবাদী একটা সময়ের জন্য উন্নতি করতে পারে। ড্যাশ আলটিমেটলি হি গোস টু দ্য ডগস। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি বাট, অর্থাৎ কিন্তু সে পরিণামে গোল্লায় যায়। ড্যাশ উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। এখানে আমরা ব্যবহার করতে পারি সো অথবা দেয়ারফোর। সো উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, অর্থাৎ তাই আমাদেরকে আমাদের জীবনে সৎ হওয়া উচিত। It is believed that honesty is the best policy. Dash dishonesty is the sign of downfall. এখানে আমরা ব্যবহার করতে পারি and, অর্থাৎ ইহা বিশ্বাস করা হয় যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এবং অসাধুতা অবনতির স্মারক। God helps those who are honest. Dash dishonest people are cursed. এখানে দেখা যাচ্ছে যে আগের সেন্টেন্সটি পরের সেন্টেন্সটির বিপরীত অর্থ প্রকাশ করছে, তাই এখানে আমরা ব্যবহার করতে পারি অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি। তাহলে এটার অর্থ দাঁড়ায় সৃষ্টিকর্তা তাদেরকে সাহায্য করেন যারা সৎ, অপরদিকে অসাধু ব্যক্তিরা অভিশপ্ত। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি। এখানে আমরা বসাতে পারি হোয়েন। তাহলে অর্থ কি দাঁড়ায় শৈশবকাল সবচেয়ে উত্তম সময় যখন শিশুদের সততা শিক্ষা দেয়া উচিত। It is seen that children follow their parents. Dash parents should be honest. এখানে আমরা ব্যবহার করতে পারি that's why অথবা so। তাহলে অর্থ কি দাঁড়ায় এটা দেখা যায় যে শিশুরা তাদের বাবা মাকে অনুসরণ করে, তাই বাবা মার সৎ হওয়া উচিত। ড্যাশ they should be allowed to mix with those friends who are really honest. Dash they may build up their character. এখানে আই নাম্বারে আমরা ব্যবহার করতে পারি again অথবা besides, এবং যে নাম্বারে আমরা ব্যবহার করতে পারি so that। তাহলে সেন্টেন্সটি হলো besides they should be allowed to mix with those friends who are really honest so that they may build up their character। এর অর্থ দ্বারা পাশাপাশি তাদের যে সকল বন্ধুরা সত্যিকার অর্থে সৎ তাদের সাথে মেলামেশা করার অনুমতি দেওয়া উচিত, যাতে তারা তাদের চরিত্র গড়ে তুলতে পারে। এভাবে আমরা আমাদের পরীক্ষায় সেন্টেন্স কানেক্টরস সলভ করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। চলো আমরা নিজেকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। বেস্ট অফ লাক। Hope to see you all in future. Thank you.